জয় গুরু। আজ আলোচ্য বিষয়, আমরা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাই কেন নেব, শ্রী শ্রী ঠাকুরকেই কেন ধরব। আমরা অনেক সময় ভাবি দীক্ষা নিলেই বোধ হয় আমার জীবনে আর কোনো সমস্যা আসবে না, আমাকে কিছুই করতে হবে না, সব এমনি এমনিই হয়ে যাবে, প্রতি মুহূর্তে হয়তো কেউ এসে আমাদের রক্ষা করবেন। এই বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কী বললেন, সেই কথাই আপনাদের সামনে তুলে ধরব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমরা প্রতি মুহূর্তে ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে না, কেউ এসে রক্ষা করবে না। তিনি পন্থা বলবেন, কর্ম আমাকেই করতে হবে। আমি যদি এরকম কোনো ভগবান পেতাম, যিনি বা যাকে ধরলে সব হয়ে যাবে, আমি তাকে ধরতাম না। আমি সেই ভগবানকে ধরতাম যে আমাকে চলার কায়দা শিখিয়ে দিত। সেই ভগবানকে ধরতাম না যে হাত তুলে বলতো, ছেলের চাকরি হয়ে যাবে, ছুমন্তর হয়ে যাক, মেয়ের বিয়ে ঠিক করে দাও, হয়ে যাবে, মা অসুস্থ, ঠিক করে দাও, তাও হয়ে যাবে। এরকম কোনো ভগবান পেলে আমি তাকে ছেড়ে দিয়ে পালাতাম। কেননা তুমি যেদিন চলে যাবে, যেদিন তুমি দেহ রাখবে, সেদিন আমি কার কাছে যাব? আমি যেটুকু চলাফেরা জানতাম সেটুকুও তো ভুলিয়ে দিয়েছ ছুমন্তর করে করে। আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে কাদায় ফেলে দিয়ে বলতো, এইভাবে কাদা থেকে বেরোতে হয় জানিস, জলে পড়ে গেলে এই রকমভাবে হাত পা করে সাঁতার কেটে ডাঙায় উঠতে হয় জানিস। আমি সেই গুরুকে ধরতাম যে আমাকে চলার কায়দা দেখিয়ে দেয়। ভগবানের ক্ষমতা অসীম, একথা সত্য, কিন্তু এই জগতে এলে তাকেও কর্ম করতে হবে, আমাকেও তাই কর্ম ছাড়া নিস্তার নেই। রামচন্দ্র এসেছেন, তার স্ত্রীকে কেউ চলে গেছে নিয়ে, তাকে উদ্ধার করার জন্য রামচন্দ্রকে সেতু বন্ধন করতে হয়েছে। সেতু বন্ধন করে পৌঁছে সেখানে তীর ধনুক দিয়ে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে তার স্ত্রীকে উদ্ধার করতে হয়েছে। যদি ভগবানই হবেন, তাহলে নিজেকে আশীর্বাদ করলেন না কেন? সেতু বন্ধন হয়ে যাক, রাবণ মরে যাক, আমি নিজেকেই নিজে আশীর্বাদ করছি, কারণ আমি ভগবান। হতেই তো পারত, তাহলে তো কার্যক্রম হলো না। তাহলে এই জগতে স্বয়ং ভগবানকেও কর্ম করতে হবে, এটাই বিধির নিয়ম, জগতের নিয়ম। এই বিধি আছে বলেই তাকে আমরা বলি বিধাতা। স্বয়ং ভগবান যখন আসেন তখন তাকেও কর্ম করতে হয়, কর্মকে বাদ দেবেন না। আর আজগুবিতে আস্থা বন্ধ করুন। যারা আজগুবিতে আস্থা রাখবে তারাই জাহান্নামে যাবে। যেটা যুক্তিপূর্ণ নয় সেই সব কথাকে বর্জন করে চলুন। যুক্তিহীন কথাগুলোতে কিছুতেই বিশ্বাস করবেন না। ভগবান এতে নেই। ভগবান হচ্ছে সবলদের ওখানে থাকেন, আর সবল মানুষদের জন্যই ধর্মস্থান। দুর্বলদের জন্য ধর্মের জায়গা নেই। হৃদয় সবল করতে হবে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রতি মুহূর্তে আমরা ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে, হয়তো না, কেউ এসে রক্ষা করবেন না। তিনি পন্থা বলবেন, আর কর্ম আমাকেই করতে হবে। জয় গুরু।